নিজেদের ব্যস্ততম জীবন থেকে একটু স্বস্তির ঠিকানা খুঁজতে আমরা মাঝে মধ্যেই চলে যাই সমুদ্রে। কলকাতা থেকে 4 ঘন্টা দূরত্বে এইবারে আমরা এক নির্জন ও সুন্দর সমুদ্র সৈকতে গিয়েছিলাম। যে সমুদ্র সৈকত চারুদিকে ঝাউবন দিয়ে ঘেরা এবং যেখানে রাজত্ব করে লাল কাঁকড়া। এই সমুদ্র সৈকতে থাকার জন্য রয়েছে একটি সুন্দর ক্যাম্প, যেই ক্যাম্পের খাবার দাবার সত্যি অতুলনীয়। গত 1 জুলাই আমি মৌমিতা ও পুচকুকে নিয়ে পৌঁছে গিয়েছিলাম এই সমুদ্র সৈকতে। তাহলে চলুন সেই গল্পটাই আজকে আপনাদেরকে শোনাবো। এই সমুদ্র সৈকত যাওয়ার জন্য আপনাদেরকে পৌঁছাতে হবে বালাসোর স্টেশনে। আমরা 12821 ধৌলি এক্সপ্রেস ধরে পৌঁছে গিয়েছিলাম বালাসোরে। সাঁতরাগাছি থেকে সকাল 9টা বেজে 30 মিনিটে আমরা ধৌলি এক্সপ্রেস ধরি, যেটা 3 ঘন্টা 15 মিনিটেই আমাদেরকে পৌঁছে দেয় বালাসোর স্টেশনে। বালাসোর স্টেশনের বাইরে বেরিয়ে ক্যাম্প থেকেই আমাদেরকে পাঠিয়ে দিয়েছিল অটো, যেই অটোটা পুরো রিজার্ভের ভাড়া হচ্ছে 700 টাকা। এই অটো করে আমরা রওনা দিলাম ক্যাম্পের উদ্দেশ্যে। বালাসোর স্টেশন থেকে ক্যাম্পের দূরত্ব প্রায় 33 কিলোমিটার, সময় লাগবে কিন্তু প্রায় 1 ঘন্টা মতো। আমরা পৌঁছে গেলাম ক্যাম্পে। অটো করে আমরা প্রবেশ করলাম একদম আমাদের ক্যাম্প মাই ইগো ক্যাম্পে। সম্পূর্ণ ক্যাম্পটা তো একটু পরে ঘুরে দেখাবই। এখন এসে আগে যে রিসেপশনে গিয়ে আমাদের যে ফর্মালিটিসটা চেক ইনের সেটাকে কমপ্লিট করি, তারপরে ব্যাক করছি। আর এই হচ্ছে ভিতরটা, দেখুন। ক্যাম্পে চেক ইন করলাম আমরা, এখন ঘড়িতে সময় দুপুর 2:30। আর এখানে এলেই কিন্তু পেয়ে যাবেন ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে ডাবের জল। তো মাই ইকো ক্যাম্পে আমরা যে কটেজটাতে আছি এটা কিন্তু এসি কটেজ। কটেজটার নাম্বার হচ্ছে কিন্তু 105। দেখুন বাইরে কিন্তু এখানে দুটো চেয়ার দেওয়া রয়েছে, যেখানে সন্ধ্যেবেলায় বসে আমরা একটুখানি গল্প টল্প করতে পারবো। রুমের ভিতরটা কিছুটা এইরকম, একটা বড় কিং সাইজ বেড, যেখানে আমরা 3 জন আরামে থাকতে পারবো। আমাদের লাগেজপত্র এখানে রেখে দিয়েছি, দুটো চেয়ার আছে, টি টেবিল দেওয়া রয়েছে। দেখুন এসি থাকা সত্ত্বেও কিন্তু এখানে একটা দেওয়া রয়েছে স্ট্যান্ড ফ্যান, তাছাড়া ওয়াল ফ্যান তো রয়েইছে। এখানে রয়েছে একাধিক চার্জিং প্লাগ পয়েন্ট, গুড নাইটেরও ব্যবস্থা রয়েছে। এখানে রয়েছে একটা ড্রেসিং টেবিল, যেখানে সাজুগুজু করতে কোনো অসুবিধাই হবে না। আর এই হচ্ছে ওয়াশরুম, একদম যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন এবং পরিষ্কার। একটা টাওয়ালও দেওয়া রয়েছে, এখানে একটা চাদরও দেওয়া রয়েছে বিছানার ওপর গায়ে দেওয়ার জন্য, আর একদম পরিষ্কার ঝকঝকে। রুমে চেক ইন করে একটুখানি ফ্রেশ হয়েই আমরা চলে যাই ডাইনিং সেকশনে, কারণ সময় হয়ে গেছিলো দুপুরের লাঞ্চের। আর এখানে দুপুরের লাঞ্চে কিন্তু এলাহি ব্যবস্থাপনা। এনাদের প্যাকেজের মধ্যে কমপ্লিমেন্টারি লাঞ্চ যেটা থাকে তাতে থাকে কিন্তু ভাত, ডাল, আলু ভাজা, একটা যে কোনো তরকারি থাকে, কিন্তু একটা মাছ, সালাড, চাটনি এবং পাঁপড়। মাছটা কিন্তু অপশনাল থাকে, আপনারা ভেটকিও খেতে পারেন বা পমফ্রেটও খেতে পারেন, যেটা যখন অ্যাভেলেবেল থাকবে সেটাই কিন্তু আপনারা পাবেন। আর যেহেতু আমরা গিয়েছিলাম ইলিশ উৎসবে, তাই ইলিশের অনেক রকম আইটেম কিন্তু ওখানে হয়। আমরা ইলিশের 2টো আইটেম অর্ডার করেছিলাম, যেটা পার পিস আমাদের পড়েছিল 150 টাকা করে। তাছাড়া সামুদ্রিক জায়গায় গিয়ে অনেকজনেরই ইচ্ছা হয় সামুদ্রিক কাঁকড়া খাওয়ার, আপনারা কিন্তু এখানে সেটাও পেয়ে যাবেন। 2 পিস বড় বড় কাঁকড়া 4 ফালি করে রান্না করে দেবে, মাত্র 150 টাকা নেবে। তাছাড়া বাগদায় গিয়ে কিন্তু স্পেশাল যেটা আমি অবশ্যই আপনাদের রেকমেন্ড করব, বাগদা চিংড়ির মালাইকারি। সেটার 1 প্লেটে থাকবে কিন্তু 10 পিস চিংড়ি, সেটার দাম হচ্ছে কিন্তু 220 টাকা মাত্র। সব মিলিয়ে লাঞ্চ কিন্তু আমাদের জমে গিয়েছিল। সব মিলিয়ে একদম জমিয়ে খাওয়া দাওয়া সারলাম, আর সব রান্নাই কিন্তু দারুণ। মাই ইকো ক্যাম্পের এই খাবার দাবার নিয়ে কিন্তু কোনো কথা হবে না। ইলিশ মাছের যে রেসিপিগুলো দারুণ রান্না হয়েছিল, আর সব থেকে 1 নম্বর কিন্তু এই বাগদা এসে বাগদা চিংড়ির মালাইকারি। তো দুপুরের অসাধারণ খাওয়া দাওয়ার পরে একটুখানি রেস্ট নিয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি সমুদ্র সৈকতে যাওয়ার জন্য। এই সমুদ্র সৈকত যাওয়ার রাস্তাটা কিন্তু খুবই দারুণ, খুবই মনোরম। আর এখন বিকালের সময় জোয়ার আছে, বেশ জলও থাকবে। তো চলুন সৌন্দর্য উপভোগ করুন। তো ক্যাম্প থেকে সোজা রাস্তা আসার পর এই গেটটার ঠিক পরেই সৌন্দর্য ঠিক একটুখানি এই ধরনের হয়ে যায়। দেখুন খালি এই ঘন ঝাউবনের রাস্তার ভিতর দিয়ে আমরা এখন যাব সমুদ্র সৈকতে।
সন্ধে হতেই আমরা ক্যাম্পে ফিরে এলাম এবং পেয়ে গেলাম ইভিনিং স্ন্যাক্সের চা এবং পেঁয়াজের পকোড়া। আর সন্ধেবেলায় ক্যাম্পটা কী দারুণ সেজে ওঠে আপনারাই দেখুন। সন্ধেবেলায় বোন ফায়ারের সাথে বারবিকিউস তো এখানে আছেই। বোন ফায়ারের সাথে বারবিকিউ দেখতে চলে গেলাম এবং কিছু জিনিস অর্ডার দিয়ে দিলাম চিংড়ি মাছের বারবিকিউ, চিকেন বারবিকিউ এবং আমরা নিয়ে নিয়েছি চিকেন বারবিকিউ কিন্তু 500 টাকায় 1 কেজি। আমরা 500 অর্ডার করেছি, আপনারাও 500 গ্রাম অর্ডার করতে পারেন। নিয়ে নিয়েছি পন বারবিকিউ, এটাতে রয়েছে কিন্তু 10 পিস, দাম কিন্তু 220 টাকা। আর নিয়ে নিয়েছি কিন্তু 1 পিস পমফ্রেট বারবিকিউ, যেটার দাম কিন্তু 150 টাকা পিস। দারুণ সাজুগুজুভাবে চলে এসেছে। এবার এইটাকে এই অ্যাম্বিয়েন্সে বসে আমরা এনজয় করব। রাত্রি এখন 10টা, আবার চলে এসেছি মাই ইকো ক্যাম্পের এই ডাইনিং সেকশনে। এখানেই আমরা রাতের ডিনারটা সারবো। রাত্রে কিন্তু দুটো অপশান রয়েছে, ভাত এবং রুটি। সেটা কিন্তু দাদারা বিকালেই আপনাদের থেকে জেনে নেবে যে আপনারা ভাত খাবেন না রুটি। আমরা রুটি বলেছিলাম, তো রুটিই খাবো। তো আমরা রাতের ডিনারে নিয়ে নিয়েছি রুটি, তার সাথে রয়েছে কিন্তু চিকেন কষা এবং আলুও রয়েছে, আলু ভাজা এবং সালাড। গুড মর্নিং ফ্রম মাই ইকো ক্যাম্প বাগদা। হ্যাঁ, সকালটা শুরু হোক চা দিয়ে। চা খেয়ে এখানে কি থাকার ব্যবস্থা রয়েছে সেই সমস্ত আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আর ব্রেকফাস্ট খেয়ে আজকে কিন্তু আমরা চেক আউট করবো। সকাল হোক বা সন্ধেবেলা, এই ঝাউবনের ভিতর দিয়ে সমুদ্রে যাওয়ার রাস্তাটা খুবই রোমাঞ্চকর। তো সকাল সকাল চলে এসেছি বাগদা সমুদ্র সৈকতে। দেখুন সমুদ্র সৈকত একদম ফাঁকা, নিরিবিলিতে এসে আপনারা এনজয় করতে পারেন। আর জলের স্রোত কিন্তু খুব ভালো রয়েছে, একদম বিস্তর। দেখুন এই দিকেও ফাঁকা, এই দিকেও একদম বিস্তর ফাঁকা, দারুণ। বাগদার এই সমুদ্র সৈকতে একটি দোকানও রয়েছে, যেটা মোটামুটি সকাল 6টার মধ্যেই খুলে যায়, যেখানে চা, জল, কোল্ড ড্রিঙ্কস, চিপস সমস্ত কিছু পাওয়া যায় আর ন্যায্য দাম। তাহলে চলুন এই বাগদা বিচের মাই ইকো ক্যাম্পে থাকার জন্য কি কি ভ্যারাইটিস রয়েছে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে। আমরা যে কটেজে আছি সেটা তো দেখিয়েছি। এখানে রয়েছে কিন্তু ভিআইপি টেন্ট বা ফ্যামিলি টেন্ট, যেখানে আপনারা 3 থেকে 4 জন থাকতে পারবেন। আর এখানে থাকলে আপনাদের সব থেকে কম ভাড়া লাগবে, মাত্র 1300 টাকা থাকা ও খাওয়া। আচ্ছা, এইদিকে কটেজ দেখালাম, এইদিকে দেখালাম ফ্যামিলি টেন্ট। ঠিক এই বালির যে স্তূপটা রয়েছে তার উপরে রয়েছে কিন্তু ডোম টেন্ট, সেগুলো একটা আপনাদেরকে দেখিয়ে দিই। চলুন, এইখানটা বেশ দারুণ, উঠতে বেশ একটা অ্যাডভেঞ্চারাস ব্যাপার, দারুণ। চলুন উপরে যাই এবং একটা ডোম টেন্ট আপনাদেরকে দেখাই। নিচে থেকে উঠে আসার পর এই হচ্ছে বিস্তর এরিয়া। এখানে সমস্ত ডোম টেন্ট এবং অ্যামাজন টেন্টগুলো রাখা রয়েছে। দেখুন উপরে এসেই দেখতে পাবেন প্রচুর কাজুর গাছ। হ্যাঁ, এগুলো কাজু বাদামের গাছ। এখন যেহেতু কাজু বাদাম ধরে নেই, দেখাতে পারলাম না। চলুন একটা টেন্ট আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন টেন্টের সামনে কিন্তু বসার জায়গা রয়েছে, বসার বন্দোবস্ত। আর এই হচ্ছে টেন্টের কিছুটা পরিবেশ, যেখানে 2 জন আপনারা আরামে থাকতে পারবেন। রয়েছে একাধিক বালিশ, রয়েছে ফ্যান, আর লাইট তো অবভিয়াসলি ওপরে রয়েছে। এই ধরনের টেন্টের পরিবেশ থাকে। এটা অ্যাডভেঞ্চার যারা প্রেমী তারা এসে থাকতে পারেন, বেশ ভালো লাগবে। আর এখানে যারা থাকবেন, টেন্টে যারা থাকবেন, তাদের জন্য তো এখানে কমন টয়লেট পরপর রয়েছে। আর এই বিস্তর এরিয়া বসে আপনারা কিন্তু আড্ডা মারতে পারেন। আচ্ছা, বাগদার এই মাই ইকো ক্যাম্পে 2টো রয়েছে কিন্তু বাথটবওয়ালা কটেজ। যে 2টো কটেজ পাওয়া একটু মুশকিল, যেহেতু 2টো আছে। দেখুন 115 নম্বরটা এখন ফাঁকা রয়েছে, একটু আপনাদেরকে দেখিয়ে দিই। ভিতরটা ঢুকলে কিছুটা এই ধরনের পরিবেশ, দারুণ একটা কিং সাইজ বেড রয়েছে, যেখানে আপনারা 2 জন থেকে 3 জন আরাম করে থাকতে পারবেন। এখানে তো টেবিল রয়েছে, ওপাশে রয়েছে চার্জিং প্লাগ পয়েন্ট এবং এসির রিমোট। এখানেও রয়েছে চার্জিং প্লাগ পয়েন্ট। এখানে তো একটা জানালা রয়েছে, এখানে একটা আয়নাও রয়েছে, ওপরটাও ওয়েল ডেকোরেটেড, ফ্যান তো রয়েছে, আর অবভিয়াসলি এসি তো রয়েছে। এইদিকে রয়েছে 2টো চেয়ার, একটা টি টেবিল। এখানে একটা কাভার্ড রয়েছে, যেখানে আপনারা আপনাদের জিনিসপত্র রাখতে পারবেন। এখন কম্বল, বালিশ টালিশ এক্সট্রা রাখা রয়েছে।
এখানেও একটা সেলফ রয়েছে, আর এই দিকে রয়েছে কিন্তু একটা বেসিন, একটা আয়না, মুখ টুক ধোয়ার জন্য কাজে লাগবে। আর যেটা স্পেশালি সেটা হচ্ছে এই দেখুন বাথটব। আর যেহেতু সদ্য নির্মিত হয়েছে একদম পরিষ্কার ঝকঝকে। তো আপনাদের সমস্ত কিছু ঘুরিয়ে দেখালাম, কোনটার কি ভাড়া রয়েছে আর কি হিসাবে আপনাদের এখানে হয় সেটা একটু বলে দিন। আমাদের অ্যাকচুয়ালি সবগুলো ফুডিং লজিং নিয়ে প্যাকেজ সিস্টেম থাকে। আচ্ছা, আমাদের টেন্ট থেকে স্টার্ট হচ্ছে। টেন্টে আপনার রেট আছে 1300 করে পার হেড। ওয়েলকাম ড্রিঙ্কস, 4 টাইম খাবার, সকাল সন্ধ্যা চায় বিস্কিট সবগুলো ইনক্লুড থাকে তার মধ্যে। 1300 করে পার হেড। আপনার 2 জন করে থাকুন কি 3 জন করে থাকুন, ওগুলো সব 1300 টাকা করে পার হেড। তারপরে আপনার কটেজ, নন এসি কটেজ আছে, যেগুলো আপনার 2 জনের কটেজ আছে আর 4 জনের কটেজও আছে। যেটা 2 জনের কটেজ আছে ওগুলো হচ্ছে আপনার 1800 করে পার হেড। যারা 4 জনের কটেজ ওগুলো 1600 করে পার হেড নন এসিতে। ওগুলো এসিতে হলে যারা 4 জন আছে ওটা 2000 করে হয়ে যাবে। যারা 2 জনের আছে ওটা আপনার 3টে ক্যাটেগরি আছে এসিতে। এটা নর্মাল আছে, এটা 2200 করে পার হেড। এটা ডিলাক্স আছে, ওটা 2500 করে পার হেড। আর যেটা প্রিমিয়াম আছে উইথ বাথটব থাকবে ওটা 2800 করে পার হেড। সবগুলো খাবার সেম থাকবে, খালি আপনার রুমের পার্থক্য থাকবে। আচ্ছা ঠিক আছে। আর স্টেশন থেকে পিক আপ ড্রপটা একটু যদি বলে। স্টেশন থেকে পিক আপ ড্রপ আপনার স্টেশন দুটো স্টেশন আছে। একটা যদি আপনি লোকালে আসেন তাহলে হলদিবাজারে নামতে হবে, যেটা আপনার বালেশ্বর থেকে 18 কিলোমিটার আগে পড়বে। যদি লোকালে আসেন ওখানে এক্সপ্রেস দাঁড়াবে না। যদি এক্সপ্রেসে আসবেন তাহলে আপনার বালেশ্বর নামতে হবে। ওখান থেকে আমরা অটো নাহলে কার অ্যারেঞ্জমেন্ট করে দিই, পে আপনারা করবেন, আমরা খালি অ্যারেঞ্জ করে দিব গাড়ি। লোকাল গাড়ি আছে ওর নাম্বার আপনার প্রোভাইড করে দিই আমরা। ওটা বললে অটো হলে আপনার 700 টাকা নেই, রিজার্ভ থাকে। আর কার হলে 1000 টাকা নেয়। আপনার 2 জন আসুন কি 6 জন আসুন, আপনার রিজার্ভ থাকে। আচ্ছা সেটাই ঠিক আছে। আর দাদা কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দিন। কন্ট্যাক্ট নাম্বার আছে আপনার 7008349353। আর একটা কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেবো দাদা ডেসক্রিপশনে মেনশন করে। আচ্ছা ঠিক আছে, আমি স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা দেখে নেবেন। ঘড়িতে সময় সকাল 9টা, আবারও কিন্তু সময় হয়ে গেছে সকালের ব্রেকফাস্টের। চলে এসেছি কিন্তু এই মাই ইকো ক্যাম্পের ডাইনিং সেকশানে। আজকে ব্রেকফাস্টে রয়েছে লুচি, ডালের তরকারি, রয়েছে মিষ্টি এবং ডিম। তাহলে বন্ধুরা এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখানে এসেছেন তারা অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। আর এই হচ্ছে কার্ডটা আমি কিন্তু স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা কিন্তু পজ করে একটুখানি তুলে নিতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।